আসসালামু আলাইকুম। আজকে আমরা এপেক্স ইম্প্যাক্ট M4 ABS স্লাগ 23 গ্রেন এটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে এই যে দেখেন ABS 23 গ্রেন 0.22 ক্যালিবার। এটা দিয়ে আমরা একটা গ্রুপিং তৈরি করব। আমরা একটা রিভিউ তৈরি করার চেষ্টা করছি, দেখা যাক কতটুকু পারি। এখন আমরা ম্যাগাজিন লোড দিব ABS স্লাগ দিয়ে। আমাদের ABS স্লাগ ম্যাগাজিন লোডিং চলছে। এই যে এটা অবশ্য পুরাতন প্যাকেট খোলা ছিল, হয়তো অনেকে মনে করতে পারে যে দেখাইলেন একটা আবার পড়লেন আর একটা। এটা সেম জিনিস, একই প্যাকেট, সবকিছুই একই। তো সেক্ষেত্রে আমরা শুরু করি। করেছি লোডিং চলছে। আসলে ম্যাগাজিনটা অনেক বড়, তো লোড করতে একটু সময় নিচ্ছে। আমরা গ্রুপিং করব 100 ইয়ার্ডে। আসলে এখানে একটু হালকা বাতাস আছে, তারপরও দেখা যাক। আমরা চেষ্টা করব, আশা রাখি গ্রুপিংটা ভালো হবে। আমাদের সাথে আছে স্পেশাল শুটার মোহাম্মদ, আর সার্বিক সহযোগিতা আছে বাপ্পি ভাই। পিচিপি এয়ারগান চ্যানেল এর পক্ষ থেকে সবকিছু কারিগরি সহযোগিতায় বাপ্পি ভাই। আশা রাখি ভিডিওটাও খুব ক্লিয়ার হবে। তো আমার ম্যাগাজিন লোডিং শেষ। হ্যাঁ মোহাম্মদ, ঠিক আছে মোহাম্মদ, শুরু করো। যাও স্ট্যান্ডে যাও। আমাদের ওপাশে ক্যামেরাটা তো সেটিং আছে, ও আচ্ছা। আমরা সেটিং করব এবং এফপিএসটা এপেক্স ভার্সন 2 ক্রোনোমিটার দিয়ে আমাদের ইয়াটা আর কি এফপিএসটা পরিমাপ করা হবে। এটা V2 কেন আবার নেটে প্রবলেম দেখাচ্ছে। ওই ক্রোনো অফ কিনা, ক্রোনোমিটারটা অফ সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ক্রোনোটা অন করা। হ্যাঁ ওকে, ক্রোনো অন হয়েছে। হ্যাঁ মোহাম্মদ, শুরু করো। একটা মিনিট পরে ফায়ার করো। ওয়েট। পয়েন্টটা দেখে আচ্ছা, আমরা একটু পয়েন্টটা দেখাচ্ছি। আমরা 100 ইয়ার্ডে যে শুট করতেছি, 100 ইয়ার্ডটা কাইন্ডলি একটু সবাই লক্ষ্য করেন। দেখেন আমাদের অবশ্য আমরা রেঞ্জ ফাইন্ডার মাপটাও দিয়েছি। আগে আমরা একটু দেখি 100 ইয়ার্ডে আমাদের ছোট ভাই বসে আছে ক্যামেরার পাশে। একটু জুম করে। একটা ক্যামেরা আছে। আমাদের ওখানে অবশ্য আরেকটা ক্যামেরা আছে। ঠিক আছে তাহলে মোহাম্মদ, ক্যামেরা ঠিক আছে, এফপিএস কোনো অ্যাডজাস্ট হয়েছে। ভাই ছেলেটার একটু পাশে সরে বসতে হবে। এই বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে, ও সরে গেছে। ক্রোনো চালু আছে, মোবাইল চালু আছে। ঠিক আছে, শুট 100 ইয়ার্ড শুট।
বাতাস আছে, পিছনে কাগজে দেখাচ্ছে বাতাস সোজা, সমস্যা নাই। হ্যাঁ, আমাদের এটা দেখাচ্ছে 945। দ্বিতীয় শুট। দ্বিতীয় শুট দেখাইছে 952, 952। আপনার কাছে রাখেন, মাইক্রোফোনে টাচ করেন। হাতে রাখেন। চতুর্থ শুট। বাতাসের গতিবেগটা একটু বেড়ে গেছে। বাতাসের গতিবেগ বেড়ে গেছে মহব্বত, ফাঁকা জায়গা তো আসলে। আর এখনকার টাইমটাও শীতের শেষ, ফাল্গুনে হাওয়া, যে কারণে একটু বাতাসের পরিমাণ সময় সময় বাড়ে কমে। ছয় নম্বর শুট শেষ হলো। কয়টা করবো ভাই? বলেন ভাই। 7 নম্বর শুট শেষ হলো। না, আমি 8 নম্বর শুট চলছে, এটাই আমাদের শেষ শুট। আচ্ছা, আমাদের শুট শেষ। এখন আমরা দেখব যে আসলে গ্রুপিংটা কেমন হয়েছে। তো চলেন দেখি আমরা গ্রুপিং। নিয়ে আসো। তাহলে ওকে, ওর দিকে ধরেন ক্যামেরাটা, আমরাই যাই, আমরা গিয়ে দেখি। তো চলেন যাই, এগুলো এখন থাক। একটা ইয়ার্ড তো অনেক পথ। মাঠের ভিতরে যেতে কষ্ট হচ্ছে।
এখানে আমাদের সেকেন্ড ক্যামেরা সেটিং ছিল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্যামেরা এটা। তো গ্রুপিংটা আমরা দেখব। আসলে আমাদের হচ্ছে 8টা শুট না, 1 2 3 4 5 6 7, আরেকটা কই গেল, মানে একটা ভিতর দিয়ে ঢুকছে সম্ভবত। 1 2 3 4 5 6 7। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি। এটা একটা 5 টাকার কয়েনের সম্পূর্ণটাই ধরে গেছে, আর বাতাসের কারণে অনেক সমস্যা হয়, দুইটা কাটে গেছে। ওই যে আমি বলছিলাম আগে ভিডিও চলাকালীন সময় যে বাতাস বেড়ে গেছে, পিছনে তো ইডা আছে, ওই বাতাস বেড়ে যাওয়ার কারণে দুইটা কেটে গেছে। এটা 5 টাকার কয়েনের থেকে অনেক কম। পলিথিনটা দেখান, বাতাস। এই যে পলিথিনে অবশ্য এখানে আমাদের একটা ইয়া ঝুলিয়ে দিছি, এখান থেকে বোঝা যায় যে বাতাসের গতিবেগটা কোন দিকে, এলোমেলো বাতাস হচ্ছে। তো এই জন্য আসলে আমাদের দুইটা প্লেট ওই স্লাগ ডান সাইড কাটছে। আর এটা একটা 1 টাকার কয়েনেরই সমান, যে গ্রুপিংটা এটা হাফ ইঞ্চির একটু, এটার থেকে হাফ ইঞ্চির একটু বাইরে আর কি। অর্থাৎ একটা 25 পয়সা বা 1 টাকার কয়েনের ভিতরে আছে। 5 টাকার কয়েন দিলে এটা আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি দেখাচ্ছি একটু একটু করে সরিয়ে। এই যে এই যে অর্ধেকটা কিন্তু এখানে উঠে গেছে, এটা আমি আস্তে 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 করতেছি। এই যে দেখেন 5 টাকার কয়েনের অর্ধেকের ভিতরে আসছে আর কি গ্রুপিং। মাশাআল্লাহ খুব সুন্দর গ্রুপিং হয়েছে। দুইটা অবশ্য একটু বাতাসের কারণে কেটে গেছে, এটা বিষয় না। বাতাস না থাকলে সবগুলো তোমার 1 টাকার কয়েনের ভিতরে চলে আসতো। আপনারা চাইলে এবিএস ব্যবহার করতে পারেন। তো সেটিং এর একটা বিষয় আছে, এপেক্স, ইম্প্যাক্ট, M4, M3, ম্যাভরিক, এগুলার সেটিং এর একটা বিষয় আছে। মূল বিষয়টা হচ্ছে রেগুলেটর সেটিং। তো পরবর্তী ভিডিওতে আমরা সেটিং এর বিষয়টাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই ধরনের এয়ার গানের আর পেতে আমাদের সঙ্গে লাইক এ ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, আমাদের পিসিপি ইয়ারগান চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন এবং কমেন্টস করুন, শেয়ার করুন। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।